এবার আমাদেরকে বলে দুনিয়াতে একটুখানি হাড্ডি উড্ডি খাও, ওখানে গিয়ে জান্নাতটা দিমু তোরে। দুনিয়া কাকে কদ্দুর দেন? যাকে যদ্দুর চান তাকে তদ্দুর দেন। জান্নাত আল্লাহ কাকে কদ্দুর দিবেন? জান্নাতি যা চাইবে সব দিয়া বাকিটা আল্লাহর ক্ষমতা মতো দিয়ে দিবে। দুনিয়া আল্লাহ তাআলা দেন আল্লাহর ইরাদা অনুযায়ী, জান্নাত দিবেন আল্লাহর ক্ষমতা অনুযায়ী। আমাদের একবারের সুবহানাল্লাহ দেওয়ার জায়গাও দুনিয়াত নাই, একবার কালেমায়ে তৈয়বা পুরস্কার দেওয়ার জায়গা দুনিয়াত নাই। এজন্য দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পুরা দিবেন না, এখানে দিবেন কিছু কিছু, ওখানে দিবেন সবকিছু। আর বেঈমানদের দুনিয়াতে দিবেন একটু বেশি কিছু, ওখানে দিবেন না কোনো কিছু। আমরা আলহামদুলিল্লাহ এখানেও কিছু পেয়ে গেলাম, ওখানে পুরাটা পেয়ে গেলাম। আর ওরা এখানেও কিছু পাইলো, সবটা পাইলো না, আর ওখানে কিছুই পাইলো না। হে ঈমানওয়ালারা, বেশি বেশি করে জিকির করবা, 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 বেশি বেশি করে জিকির করবা। আচ্ছা একটা দলিল দেখান, বেশি বেশি করে কথা বলবা, বেশি বেশি করে পান খাইবা, বেশি বেশি করে ফেসবুক টানবা, তাহলে কি দলিল আছে? কি দলিল? বেশি বেশি করে কি করবা? আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি জিকির করতে অভ্যস্ত হয়ে যাই, আমার জিহ্বা যদি বেশি বেশি জিকির করনেওয়ালা হয়, আপনি কি দিবেন? রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তুমি জিকির করবে যত আমি রহমত দিব তত। এজন্য হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, ওয়াযায়িনু লিআনফুসিকুম ক্বাবলা ইয়াউমিন তুহাসাবু। সুবহানাল্লাহ। এজন্য নিজেকে নিজে বাঁচাও, নিজেকে নিজে হিসাব লাগাও, নিজেকে নিজে হিসাব লাগাও। আজকে জিহ্বাটা নড়ছে কয়বার? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাব্বু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, আমার বন্ধুর ঠোঁট আমাকে নিয়ে নড়ে যতক্ষণ, আমি তার সাথে সাথে থাকি ততক্ষণ। জিহ্বা নাড়বেন কবে? মওতের পর তার জিহ্বা নাড়ার সুযোগ নেই। মওতের পরে শুধুই বুঝবেন যা বলেছে ঠিক বলেছে। ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন শুধু বলবেন যা বলেছে ঠিক বলেছে। রব্বুল আলামিন বলবেন, ওয়া আন্না লাহুয যিকরা, এখন আর বুঝে লাভ কি? 40 বছর আগে যেমন কারোর কল্পনাও এই কথা আসে নাই, ঠিক তেমনি ভাবে আজকে আমার আর আপনার কল্পনায়ও আসে না। আমাদের সূরা ফাতিহার মোকাবেলা রব কি রেখে দিয়েছে? ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আপনার একবার সুবহানাল্লাহর বিনিময়ে আর রবের কাছে যা আছে, একবার আলহামদুলিল্লাহর বিনিময়ে রবের কাছে যা আছে, খায়রুন ওয়া আবকা, সারা দুনিয়ার সমুদয় সম্পত্তিতেও শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। যদি সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা একটা বাড়ি হয়, জমিন থেকে আসমান, প্রতিটা বাড়ি যদি একটা ইট স্বর্ণের হয় আর একটা ইট হীরার হয়, প্রতিটা বাড়ির গায়ে যদি লিখে দেওয়া হয় এটা না কিয়ামত পর্যন্ত স্থায়ী, এরপরে যে পরিমাণ সম্পদ হবে, যে পরিমাণ সম্পদ হবে, আল্লাহর কসম কোরআনের এক হরফের দাম তার চেয়েও বেশি। কি প্রশ্ন করবেন, হুজুর যদি কোরআনের এত দাম হয় আপনাদের বেতন এত অল্প কেন? প্রশ্ন, কোরআন যদি এত দামি হয় আপনাদের বেতন এত অল্প কেন? প্রশ্ন কি? বলেন 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 না, বলতে পারেন না? কোরআন যদি এত দামি হয় আপনাদের বেতন এত অল্প কেন? ইমাম সাহেবদের বেতন এত অল্প কেন? উত্তর, নিজের একটা মেয়ে আছে 3 বছরের বাচ্চা, নিজের একটা ছেলে আছে 10 বছরের বাচ্চা, নিজের ছেলেটা স্কুলে যায় ক্লাস 2তে, বাবাকে বলে, বাবা আমি স্কুলে যাব, কত টাকা দাও? তো বাবা কি করে, ছেলেটাকে সর্বোচ্চ 20টা টাকার একটা নোট দিয়ে দেয়, 20 টাকার একটা নোট। এবার নিজের একটা কাজের ছেলে আছে 25 বছর বয়স, এই ছেলেটা বলতেছে, আঙ্কেল আমি একটু বাড়ি যাচ্ছি, আমার কত টাকা দেন? এবার 25 টাকা দিবে না 2500 টাকা দিবে? বুঝেন না নাকি 25 টাকা দিবে? আচ্ছা বাচ্চারে 20 টাকা দিচ্ছে, আর বাচ্চা কি করছে? খুশিতে চলে গেছে কোথায়?
আবার যদি কাজের ছেলেটা যখন বলছে আমার করে টাকা দেন, এবার 20 টাকা দিছেন, খুশি হইব না বেজার? মুখ বরাবর মারি দিব। কাজের ছেলেকে দিতে হয়েছে কত? 2000। আর নিজের ছেলেকে দিছে কত? আদর বেশি করে কারে? টাকা বেশি দিছে কারে? কি বুঝলেন এবার? বুঝেন নাই? বুঝেন নাই? নিজের ছেলেটা দিছে কত? কাজের ছেলেটা দিছে কত? 2000 টাকা। এবার আদর বেশি করে কারে? টাকা বেশি দিছে কারে? এবার কি বুঝছেন? এনো বুঝেন। আদরের লগে টিয়ার কি সম্পর্ক? টিয়ার সম্পর্ক হলো বদিল্লাগিরির সাথে। বুঝেন না কথা? মনে হয় ছেলেকে আদর করে এই জন্য দিছে 20 টাকা, বেশি দিলে নষ্ট হয়ে যাবে। আর ওই ছেলে, কাজের ছেলে কাজ করে এই জন্য দিছে 2000 টাকা, ওরে দিছে মজুরি। ইংরেজি বাংলা অঙ্ক ওদেরকে দেয় 70,000 টাকা, ওদেরকে দেয় মজুরি, আমাদেরকে দেয় 2000 টাকা, এটা দেয় আদর কইরা। সুবহান, অন বুঝেন না? এবার কিছু বুঝছেন? হ্যাঁ, তাহলে আমাদেরকে বেতন বেশি, বেতন কম দেয় কেন? আর ওনাদেরকে বেতন বেশি দেয় কেন? মজুরি। আচ্ছা এবার বলুন তো দেখি, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, দ্বিতীয় দিন বর ঘরে রয়ে গেছে, দুলাটা ঘরে রয়ে গেছে, জামাইটা ঘরে রয়ে গেছে। এবার দ্বিতীয় দিন দুপুরবেলা সুন্দর মতো মা রান্না করছে, শাশুড়ি রান্না করছে, মুরগি রান্না করছে, ইলিশ রান্না করছে, খাসি রান্না করছে। এবার মুরগি খেতে বসছে একসাথে, নিজের ছেলেটাও আর জামাইটাও একসাথে খেতে বসছে। এবার বলুন তোর মুরগির রানটা কারে দেয়? আর মুরগির হাড্ডি গুড্ডিগুলো কারে দেয়? ছেলেরে। এবার ইলিশের পেটিটা কারে দেয়? জামাইরে। ইলিশের ল্যাজটা কারে দেয়? এবার বলুন তো দেখি, ছেলে তো এবার কানা কানা দেখে, আমার মা আমাকে এতটা ভালোবাসে, আজকে মুরগির হাড্ডিটা আমারে দিল, মুরগির রানটা জামাইরে দিল। আমার মা আমাকে এত ভালোবাসে, আজকে ইলিশের পেটিটা দিল তারে, আর মুরগির ইলিশের রানটা দিল, ইলিশের ল্যাজটা দিল আমারে। মা এটা কোন ইনসাফ করলো? এবার খানা শেষে আস্তে আস্তে মারে জিজ্ঞেস করে, মা এটা কোন ইনসাফ করলা তুমি? ওরে দিলা, ও তোমার শুধু কালকে আসছে, মা ও শুধু কালকে আসছে, একদিনের পরিচয়। তারে দিলা তুমি মুরগির রানটা, আমারে দিলা হাড্ডিটা, তারে দিলা পেটিটা, আমারে দিলা ল্যাজটা। মা এটা কোন ইনসাফ? মা কার ফুট তুই বুঝোস নাই? উত্তরা যে বাড়িটা আছে তোরে দিমু, মুরগির রানটা দিছি তারে, উত্তরার বাড়িটা দিমু তোরে, ফেনীর বাড়িটা দিমু তোরে, আর ইলিশের পেটিটা দিছি তারে। এবার আমাদেরকে বলে দুনিয়াতে একটুখানি হাড্ডি হুড্ডি খাও, ওখানে গিয়ে জান্নাতটা দিমু তোরে। আর ওদেরকে বলে তোমরা এখন বড় বড়টা খাও, ওখানে দুনিয়াতে দিমু তোরে, জান্নাতে দিমু তারে। বুঝেন নাই কথা? মনে হয় এবার মা কি বলে, গোলামের পুত্রে কিন্তু উত্তরার ফ্ল্যাটটা দিতাম না, ফেনীর বাড়িটা কিন্তু গোলামের পুত্রে দিতাম না। তখন দিমু কারে বলেন? তখন নিজের ছেলেকে দিব না জামাইরে দেয়? জামাইরে কয়টা বাড়ি দেয় মোট? জামাই বাড়ি পাইব? জামাইরে বাড়ি দেয় না, মুরগির রান দেয়। ছেলেরে কি দেয়? কি বুঝা গেছে? তাহলে বোঝা গেছে এখানে দেওয়া না দেওয়া দিয়ে এটা ক্ষণস্থায়ী, এটা দেওয়া না দেওয়া দিয়ে কিছু আসে যায় না। মূলটা দিব তোরে, ক্ষণস্থায়ীটা দিছি তারে। আল্লাহ, মনে হয় কিছুটা বুঝছে। কি বুঝছেন এবার বলেন? অনুবুঝে না। জান্নাত দিব কোরআনওয়ালাকে, দুনিয়াতে বেতন একটু কম দিমু। কি জান্নাত দিবে কাকে? মৌলানা। আচ্ছা যদি দুনিয়া আমগরে জান্নাত না দেয় আমরা এত কষ্ট করি কি লেগে? এক আশায় তো আমরা বুক বেঁধে আছি। হ্যাঁ, এজন্য দুনিয়া আল্লাহ কাকে কদ্দুর দেন, যাকে যদ্দুর চান তাকে তদ্দুর দেন। দুনিয়া কাকে কদ্দুর দেন, যাকে যদ্দুর চান তাকে তদ্দুর দেন। জান্নাত আল্লাহ কাকে কদ্দুর দিবেন? জান্নাতি যা চাইবে সব দিয়া বাকিটা আল্লাহর ক্ষমতা মতো দিয়ে দিবে। দুনিয়া আল্লাহ তাআলা দেন আল্লাহর ইরাদা অনুযায়ী, জান্নাত দিবেন আল্লাহর ক্ষমতা অনুযায়ী।
দুনিয়া দেন কি অনুযায়ী? এরাদা মানে কি রে বাবা? ইচ্ছা। দুনিয়া দেন এরাদা অনুযায়ী, জান্নাত দিবেন ক্ষমতা অনুযায়ী। আল্লাহর এরাদার সর্বনিম্ন কদ্দুর? এরাদার সর্বনিম্ন নাই, এরাদার সর্বনিম্ন নাই। আর ক্ষমতা, আল্লাহ তাআলার ক্ষমতার সর্বনিম্ন কদ্দুর? ক্ষমতার সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। এই ক্ষমতার সর্বনিম্ন পরিমাণ কদ্দুর? আচ্ছা, এখানে মেম্বার সাহেবরে দাওয়াত দিলেন, মেম্বার সাহেবরে দাওয়াত দিয়ে বললেন, মাননীয় মেম্বার সাহেব, আপনার কাছে আমরা আমাদের প্রজেক্টের জন্য 5 কোটি টাকা চাচ্ছি। মেম্বার কবে মাথা খারাপ, এটা কি আমার আওতাধীন আছে? না, এটা আমার আওতাধীন নাই। বুঝেন নাই? এবার যদি প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়ে বললেন, মাননীয় প্রধানমন্ত্রী সাহেব, আমাদের প্রজেক্টে 5 টাকা দিলে ভালো হয়। পাগল, মাথা খারাপ, আমাকে বেইজ্জত করেছে। আর বাস্তব না বাস্তব? আচ্ছা 50 টাকা দিলে ভালো হয়। 5,000, 50,000, 5 লাখ, 5 লাখ টাকা চাইলে প্রধানমন্ত্রীর কাছে বেইজ্জত হয় না? ইজ্জত হয়। আল্লাহ কয়, আমি আমার কালামের জন্য যা রেখে দিয়েছি, এটা দুনিয়া দিলে লোড মানবে না, এই জন্য দুনিয়া দিতাম না। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়া দিলে কি মানবে না বলেন? লোড মানবে না তো, দুনিয়া দিলে লোড মানবে না তো। আচ্ছা, আদর করে যদি 10 বছরের ছেলেটার মাথার উপরে 2 মণ চাল দিয়ে দিলেন, থাকবো না মারা যাবে? আমাদের একবারের সুবহানাল্লাহ দেওয়ার জায়গাও দুনিয়াত নাই। কি নাই বলছি বলেন? দুনিয়ার জায়গা নাই। সুবহানাল্লাহ, দুনিয়াত কি নাই বলেন? একবার কালেমায়ে তৈয়বা পুরস্কার দেওয়ার জায়গা দুনিয়াত নাই। কে জানি কেউ যাইতে হইলে আঙ্গুল দেখাইস, ও আজ বুঝছে আজকে, মাশাআল্লাহ। কি ভাই, দুনিয়ায় কি নাই বলেন? এজন্য দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পুরা দিবেন না, এখানে দিবেন কিছু কিছু, ওখানে দিবেন সবকিছু। আর বেঈমানদের দুনিয়াতে দিবেন একটু বেশি কিছু, ওখানে দিবেন না কোনো কিছু। এই আজকে একটু বুঝছে মাশাআল্লাহ। বেঈমানদের দুনিয়াতে কি দিবেন? একটু বেশি কিছু, না সবকিছু? একটু বেশি কিছু। আর ওখানে দিবেন কি? ওখানে দিবেন না কোনো কিছু। আর মুমিনকে দুনিয়াতে দিবেন কি? একটু একটু কিছু কিছু, একটু কিছু কিছু। আর ওখানে দিবেন কি? তাহলে মোটের উপরে বেশি পাইলো কারা? আরে সুবহানাল্লাহ বলে। আমরা আলহামদুলিল্লাহ এখানেও কিছু পেয়ে গেলাম, ওখানে পুরাটা পেয়ে গেলাম। আর ওরা এখানেও কিছু পাইলো, সবটা পাইলো না, আর ওখানে কিছুই পাইলো না। হ্যাঁ, লাভ নাই। কি নাই বলেন? এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানওয়ালারা, বেশি বেশি করে জিকির করবা, 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 বেশি বেশি করে জিকির করবা। বলেন, আমি এতবার কইছি, আমরা একবারও কর না। আবার বলেন, আবার বলেন। আচ্ছা, একটা দলিল দেখান, বেশি বেশি করে কথা বলবা, বেশি বেশি করে পান খাইবা, বেশি বেশি করে ফেসবুক টানবা। কি দলিল আছে? তাহলে কি কি দলিল আছে? কি দলিল? বেশি বেশি করে কি করবা? আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি জিকির করতে অভ্যস্ত হয়ে যাই, আমার জিহ্বা যদি বেশি বেশি জিকির করনেওয়ালা হয়, আপনি কি দিবেন? রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তুমি জিকির করবে যত, আমি রহমত দিব তত। কি ভাই বলেন? জিকির করবে যত, রহমত দিব তত। আবার বলেন, বাহ 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 বাহ। জিকির করবে যত, রহমত দিবে তত। বলেন, এজন্য হাসিবু ক্বাবলা আন তুহাসাবু,
হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, ওয়াযায়িনু লিআনফুসিকুম ক্বাবলা ইয়াউমিন তুহাসাবু। সুবহানাল্লাহ। এজন্য নিজেকে নিজে বাঁচাও, নিজেকে নিজে হিসাব লাগাও, নিজেকে নিজে হিসাব লাগাও। আজকে জিহ্বাটা নড়ছে কয়বার? আল্লাহ। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বাল রাব্বু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, আমার বন্ধুর ঠোঁট আমাকে নিয়ে নড়ে যতক্ষণ, আমি তার সাথে সাথে থাকি ততক্ষণ। কি জিহ্বা নাড়বেন কবে? মওতের পর তার জিহ্বা নাড়ার সুযোগ নেই। হ্যাঁ, মওতের পরে শুধুই বুঝবেন যা বলেছে ঠিক বলেছে, যা বলেছে ঠিক বলেছেন। ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন শুধু বলবেন যা বলেছে ঠিক বলেছে। রব্বুল আলামিন বলবেন, ওয়া আন্না লাহুয যিকরা, এখন আর বুঝে লাভ কি? উত্তর কি দিবে বলেন? এখন আর বুঝে, ট্রেন তো চলে গেছে, এখন আর বুঝে লাভ কি? বিমান তো চলে গেছে, এখন আর বুঝে লাভ কি? ব্যাংকের দরজাটা বন্ধ হয়ে গেছে, এখন আর বুঝে লাভ কি? কি ভাই? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, যাকে আমি কোরআনে কারীম দিয়েছি এটা শুধুই আমার ফজল আর অনুগ্রহে দিয়েছি। সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমাকে যে আমি কোরআনে কারীম দিয়েছি, তোমার কোরআনে কারীম, পুরো কোরআনে কারীম না, না কোরআনে কারীমের এক পারা, না না কোরআনে কারীমের এক পৃষ্ঠা, না না কোরআনে কারীমের এক আয়াত, না না কোরআনে কারীমের এক শব্দ, না না কোরআনে কারীমের একটা বর্ণ। সুবহানাল্লাহ বলেন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি সম্পদ জমা করে, সারা পৃথিবীর সমস্ত জিনগুলো মিলে যদি সম্পদ জমা করে, সকলের সম্পদ মিলে যেই পরিমাণ হবে, কোরআনে কারীমের একটা হরফের দাম তার থেকেও কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। বিশ্বাস হয়েছে? হ্যাঁ, করতে বিশ্বাস হয়েছে। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, আমাদের দিলেও এই কথাগুলো ঢুকে নাই, আমাদের দিলেও এই কথাগুলো ঢুকে নাই, আমাদের দিলেও এই কথাগুলো ঢুকে নাই। ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহwi ওয়া মিনাত তিজারা কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহwi ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন। রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার ব্যবসাকে এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার তামাশাগুলোকে এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার সমস্ত সম্পদগুলোকে এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার সমস্ত হীরাগুলোকে এক পাল্লা রেখে দাও, সারা পৃথিবীর সমস্ত স্বর্ণগুলোকে এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার সমস্ত স্বর্ণ যদি এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার সমস্ত রৌপ্যগুলোকে যদি এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার সমস্ত হীরাগুলোকে যদি এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার সমস্ত তেলগুলোকে যদি এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার সমস্ত অস্ত্রগুলোকে যদি এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার সমস্ত সম্পদ নয়, যদি জান্নাতুল ফেরদাউসকেও এক পাল্লা রেখে দাও, বাড়তি হয়ে গেছে না? এটা কি বাড়তি হয়ে গেছে শেষটা? যদি জান্নাতুল ফেরদাউসকেও ওই পাল্লা রেখে দাও, কুল মা ইনদাল্লাহ, আমার কাছে যা আছে তার চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমার কাছে যা আছে তার চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। হায় বুঝি নাই। আপনি বলবেন, হুজুর জান্নাতুল ফেরদাউসের চেয়েও বুঝি কোরআন শ্রেষ্ঠ? প্রশ্ন, জান্নাতুল ফেরদাউসের চেয়েও বুঝি কোরআন শ্রেষ্ঠ? উত্তর, জান্নাতুল ফেরদাউসের চেয়েও কোরআন দামি। কি বলছি বলেন? জান্নাতুল ফেরদাউসের চেয়েও কি? প্রশ্ন, জান্নাতুল ফেরদাউসের চেয়ে কোরআন দামি কেন? জান্নাতুল ফেরদাউসের চেয়ে কোরআন দামি কেন? উত্তর, জান্নাতুল ফেরদাউস হলো আল্লাহ তাআলার বানানো, জান্নাতুল ফেরদাউস হলো আল্লাহ তাআলার বানানো, আর কোরআন হলো আল্লাহ তাআলার সিফাত। কি? ইন্নাল কোরআনা গায়রু মাখলুকিন, এটা পড়ছি কেন?
এটা কেন বললাম? কোরআন মাখলুক না। আসমান ছিল না, আছে, থাকবে না। জমিন ছিল না, আছে, থাকবে না। জান্নাতুল ফেরদাউস ছিল না, আছে, থাকবে। আর কোরআন ছিল, আছে, থাকবে। কি বলছি বলেন? বলেন কোরআন ছিল। কোরআনের আগে কোনোদিন ছিল না শব্দ ছিল না, শব্দ ছিল না। ইন্নাল কোরআনা কাদিমুন, ইন্নাল কোরআনা গায়রু মাখলুকিন, আই এম গায়রু মাসবুকিন বিল আদম। কোরআনের আগে কখনো না ছিল না, কোরআনের আগে কখনো না ছিল না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতুল ফেরদাউসের আগে এক সময় কি ছিল? না ছিল না। জান্নাতুল ফেরদাউস এক সময় ছিল না, এখনো আছে, সামনেও থাকবে। জান্নাতুল ফেরদাউসের আগে কিন্তু এক সময় কি ছিল? আদম ছিল। ওলামা ইকরাম, জান্নাতুল ফেরদাউসের আগে কি ছিল? আদম ছিল। এটা এক সময় না ছিল, এটা এক সময় অনস্তিত্ব ছিল। বুঝতেছেন? জান্নাতুল ফেরদাউসের আগে এক সময় কি ছিল? আপনাদের আগে এক সময় না ছিল? হ্যাঁ, মনে হয় বুঝেন নাই। জওয়ানরা, তোমাদের আগে এক সময় না ছিল? এই তোমার বয়স কত? 19-এর আগে কোথায় ছিলে তুমি? বলো না, না বলো। হ্যাঁ, ওয়ালাম ইয়াকুন শাইআম মাযকুরা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দারি ওয়ালাম ইয়াকুন শাইআম মাযকুরা। কি 50 বছর আগে বাংলাদেশের কোন পোস্টারের গায়ে মোশতাকুর নবী ছিল? হ্যাঁ, কোন জানোয়ারের নাম ছিল মোশতাকুর নবী? ছিল না। আর ইউটিউবে সার্চ দিলে এই নাম পাওয়া যায় না। ওয়ালাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটু এদিকে দেন, এই বক্সটা একটু এদিকে দেন, আমাদেরকে দেখছি না। ওয়ালাম ইয়াকুন শাইআম মাযকুরা। তাহলে কোরআন, জান্নাতুল ফেরদাউস ছিল না, আছে, থাকবে। আসমান ছিল না, আছে, থাকবে না। জমিন ছিল না, আছে, থাকবে না। পাহাড় ছিল না, আছে, থাকবে না। লেকিন কোরআন একটা কিতাব, এটা ছিল, আছে, থাকবে। সুবহানাল্লাহ বলে না? আপনি বলবেন হুজুর ব্যাপার কি? কোরআনের বয়স তো 1450 বছর, এটা আবার ছিল, আছে, থাকে কেমনে? এটার বয়স তো রাসূলের 40 বছর বয়সে, এটা আবার ছিল কেমনে? এটা রাসূলের কাছে আসছে 657 খ্রিস্টাব্দে রাসূলের কাছে আসছে। রাসূলের কাছে আসছে 570 খ্রিস্টাব্দে, রাসূলের জন্ম আরো 40 মিলান, তাহলে 610 খ্রিস্টাব্দে কোরআন আসমান থেকে আসছে। লেকিন কোরআন এর আগে ওখানে ছিল। সুবহানাল্লাহ বলেন। এটা না বুঝলে আবার কি হয়ে যাবে? পেরেশানি হবে। কোরআন কতদিন ধরে ছিল? কোরআন যতদিন ধরে আল্লাহ আছেন ততদিন ধরে কোরআন ছিল। এবার আল্লাহ আছেন কতদিন ধরে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন লাইসা মিন ক্বাবলি শাই ওয়া লাইসা মিন দুনি শাই। তার আগেও কেউ ছিল না, তারপরেও কেউ থাকবে না, তার উপরেও কেউ নাই, তিনি ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে কোরআন এই জন্য আমার পীর মুর্শিদ হযরত নানুপুর রহমতুল্লাহ বলতেন, কোরআন এমন এক কিতাব, এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। আপনাদের এই লস্করহাটকে দুনিয়াতে কে চিনত? বাস্তব না বাস্তব? হ্যাঁ, এই নদীটার নাম কি? কালিদাস পাহাড়ি নদী। এটাতে দুনিয়াতে নাম কে চিনত? লেকিন এটার পাশে কোরআন লেগে গেছে, এখন এটার দাম সারা দুনিয়া হয়ে গেছে গা। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আপনাদের গ্রামের নাম কি? এই গ্রামটার নাম কি? কেটা চিনত? লক্ষ্মীপুর। ময়ফাল গিয়া কইতেন লক্ষ্মীপুর যাবো, চিনি না। লালপুর গিয়া কইতেন লক্ষ্মীপুর যাবো, দূর, চিনি না। এখন যদি টেকনাফে গিয়ে কান রশি দিয়ে যাবো, কব জি চিনি। সুবহানাল্লাহ বলে না? এটা কেন দামি হয়ে গেল? এটার সাথে কোরআন লাগছে। সুবহানাল্লাহ। আবু বকর ইবনে কুহাফার বেটা আবু বকর কোরআনের সাথে লেগে সিদ্দিক আকবর। ওমর ইবনে খাত্তাব কোরআনের সাথে লেগে ফারুক আজম। ওসমান ইবনে আফফান কোরআনের সাথে লেগে যুন্নুরাইন। আলী ইবনে আবি তালিব এক বাচ্চা কোরআনের সাথে লেগে আসাদুল্লাহ আল গালিব। খালিদ ইবনে ওয়ালিদ কোরআনের সাথে লেগে সাইফুল্লাহ। সুবহানাল্লাহ বলে।
আবু হুরায়রা এক মানুষ, আবু হুরায়রা কেডা চিনতো, এটা রে কেডা চিনতো, লেকিন কোরআনের সাথে লেগে এটা হয়ে গেছে সারা দুনিয়ার সবচেয়ে বড় মুহাদ্দিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস, এক বাচ্চা, 10 বছরের বাচ্চা, আব্বাসের বেটা আব্বাস, আব্বাসের বেটা আব্দুল্লাহ, কেডা চিনতো পৃথিবীতে? কোরআনের সাথে লেগে এটা হয়ে গেল আব্দুল্লাহ ইবনে আব্বাস হিবরুল উম্মাহ, উম্মতের সবচেয়ে বড় মুফাসসির। কি বলেন? কোরআনের সাথে লাগলেই দামি, লাগলেই দামি, লাগলেই দামি, লাগলেই দামি, লাগলেই দামি, লাগলেই দামি। আমি এতবার বলছি, আপনারা একবারও বলেন। বলেন কোরআনের সাথে কি? আবার বলেন। পৃথিবীর যত বাতিলের সাথে লাগুক, দাম যদি বাড়েও তো সাময়িক দাম, আবার বেদামা। এতদিন ছিল অমুকের দোস্ত, এখন অমুকের দোস্ত কইয়া দেখো। 16 বছরের কারোর সাথে দোস্তি আছে, তুমি এখন কইয়া দেখো। শুধু ফিডা, শুধু ফিডা। বাস্তবটা বাস্তব। এখন যদি কেউ অমুকের দোস্ত, শুধু কি? শুধু ফিডা। কি মোবাইলের নাম্বার থাকলে বলে ফিডা? আশ্চর্য কথা। কোরআনওয়ালা, কোরআনওয়ালা বলেন, কোরআনওয়ালা, কোরআনওয়ালা বলেন, কোরআনওয়ালা। আমি কি হব? কোরআনওয়ালা ইনশাআল্লাহ। কি ওয়ালা? আবার বলেন, কোরআনওয়ালা। ওরা স্লোগান দেয়, তুমি কে আমি কে। বেকুব, ওরা স্লোগান দিছে, তুমি কে আমি কে। ভু একটা স্লোগান দিছে, তুমি কে আমি কে। আমি বলি, তুমি কে আমি কে? কোরআনওয়ালা, কোরআনওয়ালা। কে বলেছে? কে বলেছে? বানানেওয়ালা, বানানেওয়ালা। কি একটা শব্দ দিয়া কিভাবে 16 বছরকে বর্ডারের ওপারে পাঠা দিছে। 16 বছরের সব শক্তিকে কাঁটাতারের ওপারে পাঠা দিছে একটা শব্দ দিয়া, ভুয়া। তোমার আমরা স্লোগান দেন নাই? স্লোগান কি দিছে? ভুয়া। আমি বুঝেই উঠতি না এটা কি কয়, এই শব্দটা কি কয়। আমি 3 দিন আটকা পড়ছিলাম এই 5 আগস্টের আগের 3 দিন ঢাকা মসজিদ থেকে বের হইতে পারি নাই। তো শুধু মিছিল যায়, ভুয়া ভুয়া ভুয়া। বুঝতে কষ্ট হয়েছে এই শব্দটা কি কয়। আশ্চর্য না? তাইলে বুঝা গেছে দুনিয়ার সব সভ্যতা ভুয়া। কি সব কি ভুয়া? দেখেন না, এই 19 তারিখের আগ পর্যন্ত পৃথিবীতে ইসরায়েলের দম্ভ কেমন ছিল, এখন বুঝা গেছে সব দম্ভ ভুয়া। বাশার আল আসাদের দম্ভ কেমন ছিল, ভুয়া। কি তাহলে বুঝা গেছে পৃথিবীর সব বাতিল ভুয়া, ভুই ফোড়ে, ভুই ফোড়ে। আর কোরআন ছিল, আছে, থাকবে। বলেন, আবার বলেন, আবার বলেন। কোরআন ছিল। এখন প্রশ্ন, কোরআন ছিল, আছে, থাকবে কেমনে? কোরআন ছিল, আছে, থাকবে কেমনে? উত্তর হবে মাদ্রাসা দিয়া। সুবহানাল্লাহ বলেন। এই গ্রামের মুরব্বীরা যারা আছেন, এই গ্রামের মুরব্বীরা, আচ্ছা কল্পনা করেন তো 40 বছর আগে এখানে কিছু হবে, আপনাদের কল্পনা কোনোদিন আসছিল? হ্যাঁ, আপনাদের কল্পনায় কোনোদিন আসছিল যেখানে এমন কিছু ঘটতে যাচ্ছে? যে মসজিদটা এখন রশিদিয়া হতে যাচ্ছে, এই মসজিদটা পুরো বাংলাদেশে সবচেয়ে বড় মসজিদ হবে। কত ফিট লম্বা? 335 ফিট লম্বা। বাংলাদেশে একটা মসজিদ আছে বড় সড়ো মসজিদ, এটা হলো চাঁদপুর হাজীগঞ্জ বড় মসজিদটা। এই মসজিদ 18,000 স্কোয়ার ফিটের ছাদ, আর রশিদিয়ার মসজিদটা হবে 33,000 স্কোয়ার ফিটের ছাদ। শুধু রশিদিয়ার মসজিদ দেখতে আসতে হবে পৃথিবী থেকে, পৃথিবী থেকে সারা দুনিয়া থেকে আসতে হবে রশিদিয়ার মসজিদ দেখতে। পুরা ইউরোপ, পুরা আমেরিকা, পুরা মিডল ইস্ট, পুরা মধ্যপ্রাচ্য, পুরা আরব বিশ্ব দেখতে আসতে হবে রশিদিয়ার মসজিদটা। হ্যাঁ, আবার তলাও 7 তলা। সুবহানাল্লাহ বলে। এটা কল্পনা করছিলেন? 40 বছর আগে যেমন কারোর কল্পনাও এই কথা আসে নাই, ঠিক তেমনি ভাবে আজকে আমার আর আপনার কল্পনায়ও আসে না। আমাদের সূরা ফাতিহার মোকাবেলা রব কি কি রেখে দিয়েছে।
ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আপনার একবার সুবহানাল্লাহর বিনিময়ে আর রবের কাছে যা আছে, একবার আলহামদুলিল্লাহর বিনিময়ে রবের কাছে যা আছে, খায়রুন ওয়া আবকা, সারা দুনিয়ার সমুদয় সম্পত্তিতেও শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এই আয়াতগুলো কই গেল? এগুলো কই গেল? আমরা যখন পড়ি এগুলো কই থাকে তখন, বলো না? সাগরে যখন পড়ি, ওমা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। কি যদি সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা একটা বাড়ি হয়, জমিন থেকে আসমান, প্রতিটা বাড়ি যদি একটা ইট স্বর্ণের হয় আর একটা ইট হীরার হয়, প্রতিটা বাড়ির গায়ে যদি লিখে দেওয়া হয় এটা না কিয়ামত পর্যন্ত স্থায়ী, এরপরে যে পরিমাণ সম্পদ হবে, আল্লাহর কসম কোরআনের এক হরফের দাম তার চেয়েও বেশি। কি প্রশ্ন করবেন, হুজুর যদি কোরআনের এত দাম হয় আপনাদের বেতন এত অল্প কেন? প্রশ্ন, কোরআন যদি এত দামি হয় আপনাদের বেতন এত অল্প কেন? প্রশ্ন কি? বলেন না, বলতে পারেন না? কোরআন যদি এত দামি হয় আপনাদের বেতন এত অল্প কেন? ইমাম সাহেবদের বেতন এত অল্প কেন? উত্তর, নিজের একটা মেয়ে আছে 3 বছরের বাচ্চা, নিজের একটা ছেলে আছে 10 বছরের বাচ্চা, নিজের ছেলেটা স্কুলে যায় ক্লাস 2তে, বাবাকে বলে বাবা আমি স্কুলে যাব, কত টাকা দাও? তো বাবা কি করে, ছেলেটাকে সর্বোচ্চ 20টা টাকার একটা নোট দিয়ে দেয়, 20 টাকার একটা নোট। এবার নিজের একটা কাজের ছেলে আছে 25 বছর বয়স, এই ছেলেটা বলতেছে আঙ্কেল আমি একটু বাড়ি যাচ্ছি, আমার কত টাকা দেন? এবার 25 টাকা দিবে না 2500 টাকা দিবে? বুঝেন না নাকি 25 টাকা দিবে? আচ্ছা বাচ্চারে 20 টাকা দিচ্ছে, আর বাচ্চা কি করছে? খুশিতে চলে গেছে কোথায়? আবার যদি কাজের ছেলেটা যখন বলছে আমার করে টাকা দেন, এবার 20 টাকা দিচ্ছেন, খুশি হইব না বেজার? মুখ বরাবর মারি দিব। কাজের ছেলেকে দিতে হয়েছে কত? 2000, আর নিজের ছেলেকে দিছে কত? আদর বেশি করে কারে? টাকা বেশি দিছে কারে? কি বুঝলেন? এবার বুঝেন নাই? নিজের ছেলেটা দিছে কত? কাজের ছেলেটা দিছে কত? 2000 টাকা। এবার আদর বেশি করে কারে? টাকা বেশি দিছে কারে? এবার কি বুঝছেন? এনো বুঝানো বল। আদরের লগে টিয়ার কি সম্পর্ক? টিয়ার সম্পর্ক হলো বদিল্লাগিরির সাথে। বুঝেন না কথা? মনে ছেলেকে আদর করে এই জন্য দিছে 20 টাকা, বেশি দিলে নষ্ট হয়ে যাবে। আর ওই ছেলে কাজের ছেলে কাজ করে এই জন্য দিছে 2000 টাকা, ওরে দিছে মজুরি। ইংরেজি বাংলা অঙ্ক ওদেরকে দেয় 70,000 টাকা, ওদেরকে দেয় মজুরি, আমাদেরকে দেয় 2000 টাকা, এটা দেয় আদর কইরা। সুবহান, অন বুঝেন না? এবার কিছু বুঝছেন? হ্যাঁ, তাহলে আমাদেরকে বেতন কম দেয় কেন? আর ওনাদেরকে বেতন বেশি দেয় কেন? মজুরি। আচ্ছা এবার বলুন তো দেখি, মেয়ের বিয়ে দিচ্ছেন দ্বিতীয় দিন, বর ঘরে রয়ে গেছে, দুলাটা ঘরে রয়ে গেছে, জামাইটা ঘরে রয়ে গেছে। এবার দ্বিতীয় দিন দুপুরবেলা সুন্দর মতো মা রান্না করছে, শাশুড়ি রান্না করছে, মুরগি রান্না করছে, ইলিশ রান্না করছে, খাসি রান্না করছে। এবার মুরগি খেতে বসছে একসাথে, নিজের ছেলেটাও আর জামাইটাও একসাথে খেতে বসছে। এবার বলুন তোর মুরগির রানটা কারে দেয়? আর মুরগির হাড্ডি গুড্ডিগুলো কারে দেয়? ছেলেরে। এবার ইলিশের পেটিটা কারে দেয়? জামাইরে। ইলিশের ল্যাজটা কারে দেয়? এবার বলুন তো দেখি, ছেলে তো এবার কানা দেখে, আমার মা আমাকে এতটা ভালোবাসে, আজকে মুরগির হাড্ডিটা আমারে দিল, মুরগির রানটা জামাইরে দিল। আমার মা আমাকে এত ভালোবাসে, আজকে ইলিশের পেটিটা দিল তারে, আর ইলিশের রানটা দিল।
ইলিশের লেজটা দিল আমারে, মা এটা কোন ইনসাফ করলো? এবার খানা শেষে আস্তে আস্তে মারে জিজ্ঞেস করে, মা এটা কোন ইনসাফ করলা তুমি? ওরে দিলা, ও তোমার শুধু কালকে আসছে, মা ও শুধু কালকে আসছে, একদিনের পরিচয়। তারে দিলা তুমি মুরগির রানটা, আমারে দিলা হাড্ডিটা, তারে দিলা পেটিটা, আমারে দিলা লেজটা, মা এটা কোন ইনসাফ? মা কার ফুট তুই বুঝোস নাই, উত্তরা যে বাড়িটা আছে তোরে দিমু, মুরগির রানটা দিছি তারে, উত্তরার বাড়িটা দিমু তোরে, পেনির বাড়িটা দিমু তোরে, আর ইলিশের পেটিটা দিছি তারে। এবার আমাদেরকে বলে দুনিয়াতে একটুখানি হাড্ডি হুড্ডি খাও, ওখানে গিয়ে জান্নাতটা দিমু তোরে। আর ওদেরকে বলে তোমরা এখন বড় বড়টা খাও, ওখানে দুনিয়াতে দিমু তোরে, জান্নাতে দিমু তারে। বুঝেন নাই কথা মনে? এই জন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়ে, আলহামদুলিল্লাহ 33 বার পড়ে, আল্লাহু আকবার 33 বার পড়ে, অফি মিআতে মাররা 100তম বারের বেলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়ে, আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়াহু, তার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। কবে পড়বেন? কবে? কবে? প্রতি নামাজে ইনশাআল্লাহ। কেমনে পড়বেন? শুদ্ধ করে এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো? কবে পড়বেন? কবে? হ্যাঁ, কেউ রাগ করেন না, আল্লাহ ভাই রাগ করেন না। আমার বড় ভয় হয়, পান খানেওয়ালাদেরকে নিয়ে আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয় এরা জবাবটা কি দিবে। যখন জিজ্ঞেস করবে তুই এটা কি করছিস, তুই এটা কেন খেয়েছিস, কেন তুমি তোমার জীবনের এতগুলো টাকা এখানে ব্যয় করেছো, আর কেন তুমি তোমার জীবনের এত অমূল্য সম্পদ, তোমার জীবনের সময় তুমি এর পেছনে কেন দিয়েছ, এর জবাব কি হবে আমার বুঝে আসে না। বুঝেন নাই কথা? জিজ্ঞেস করবে ভাই ভাত কেন খাইলা, তো বলবো আল্লাহ ভাত না খেলে তো পারতাম না, নামাজ পড়তে পারতাম না, এই জন্য ভাত খাইছি। রুটি কেন খাইলা, আল্লাহ রুটি না খেলে তো চলতে পারতাম না, এই জন্য রুটি খাইছি। লেকিন লিমা 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 কাল থাকতাম বল। পান কেন খেয়েছ, উত্তর ঠিক করো। বিড়ি কেন খেয়েছ, উত্তর ঠিক করো। দোকানের সামনে কেন তুমি বসেছিলে, উত্তর ঠিক করো। তুমি আসর থেকে মাগরিব, মাগরিব থেকে আসা দোকানের সামনে কেন বসেছিলে, উত্তর ঠিক করো। তুমি সময় কেন নষ্ট করেছো, উত্তর ঠিক করো। তুমি ফেসবুকে কেন ঢুকলে, উত্তর ঠিক করো। তুমি মোবাইলের টাইম কেন দিলা, উত্তর ঠিক করো। অথচ তোমার জীবনের মূল ক্যাপিটাল, মূল সরমায়া, তোমার জীবনের মূল পুঁজি তোমার সময়। বলেন আমার জীবনের মূল পুঁজি কি, বলেন আমার জীবনের মূল পুঁজি কি বলেন। ব্যক্তিগতভাবে আমি চাও পান করি না, আলহামদুলিল্লাহ বলেন। আমার ঘরে আমি যাই বলো এই বিবি চা দাও, এটা করি না আমি। এই গাড়ি থামাও চা খাবো আমরা, 1 ঘন্টা দেরি করবো না, এটা আমি করি না। এখানে আমি এই কথাটা এখানে বলা ঠিক হয় নাই, বড়দের মজলিস। কিন্তু আমার বুঝেই ধরে না আমার একটা সেকেন্ডের দাম কত। এটা আমি দোকানের সামনে বসে বসে হায়াত কেন কাটাবো।
বুঝেন নাই কথা বলি? হ্যাঁ, আমাদের যখন কেউ ফোন দেয়, হুজুর আপনি কি ফ্রি আছেন, আমি এটার জবাবে খুব খারাপ লাগে আমার, আমি কি মোমেন আবার ফ্রি থাকে কেমন? তা তো তুতি উকুলা কুল্লা হিনি বিইজনি রাব্বিহা, কি বলছি কোন? তুতি উকুলা কুল্লা হিনিম অর্থ কি? তার জীবনের প্রতিটা সেকেন্ডে তার ঈমান তার ফল দিবে। এটা আবার ফ্রি থাকে কেমন? এটা হয় ঘুমাবে, না হয় তাসবিহ পড়বে, না হয় কিতাব পড়বে, না হয় ওয়াজ করবে, না ওয়াজ শুনবে, কোনোটা ঈমান আমলের কোনোটা মতো করবে। এটা এর আবার ফ্রি থাকে কেমনে? কি মনে হয় বুঝেন না? আলহামদুলিল্লাহ আমাদের রশিদিয়া ছাত্ররা ফ্রি থাকে না। রশিদিয়া ছাত্ররা বাসে বসে কিতাব পড়ে। আপনি ট্রেনে উঠছেন, কোন এক আলেমে দিনকে দেখছেন একটা ব্যাগ থেকে কিতাব বাইর করে পড়তে, আপনি বুঝে নিতে পারেন এটা রশিদিয়া ছাত্র। বাস্তব না বাস্তব? আপনি ফেনী থেকে চিটাং যাবেন, একটা বাসে উঠছেন, দেখবেন এক ছেলে ব্যাগ থেকে বাইর করে কিতাব খুলছে, আপনি বুঝে নিতে, ওর এই আচরণ আপনি বুঝতে হবে ওটা রশিদিয়া ছাত্র না। মুসলমান আবার ফ্রি থাকে, তার হায়াত নাকি কাটে না, তার সময় কাটে না, এই জন্য সে টেলিভিশন কিনছে। কি তার হায়াত কি? তোমার হায়াত কি এই জন্য দিয়েছিল? তোমার হায়াত আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জীবনকে দামি বানাবার তৌফিক দান করেন। এই গতকালকের ওই কথা বলবো, কোন এক জায়গায় একটা মাহফিল চলছিল, রাত কয়টা বাজে রে আরিফ? গভীর রাত। কোন এক জায়গায় সারা রাত ব্যাপী রাত্রে মাহফিল চলতেছিল। তো এক মহিলা বোরকা পরে, এক মহিলা তার ঘর থেকে ছুটে আসছে, আয়সা সোজা স্টেজ উঠছে, আয়সা বলছে আপনাদের কাছে মাফ চাই, আপনাদের এই মাহফিল অবশ্যই ভালো, লেকিন আপনাদের মাইকের কারণে যে পুরো গ্রাম কষ্ট পাচ্ছে, এর জবাব কি দিবেন? আমি ওই বোনকে বলবো, আপনি যে আচরণ করেছেন দুঃসাহসিক, এটা নিশ্চিত ভালো আচরণ আপনি করেছেন, আপনি পুরো জাতির জন্য একটা শিক্ষা দিলেন আপনি পুরো জাতিকে। লেকিন এর পাশাপাশি আমি আপনাকে বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, এদেশের প্রতিটা ওরস, তথাকথিত ওরস, প্রতিটা ওরস সারা রাত গান চলে। বাস্তব না বাস্তব? এগুলোর দিকে প্রশাসন দৃষ্টি দেওয়া উচিত। আর যে মাহফিলগুলো সারা রাত ব্যাপী চলে, এই মাহফিলগুলোকে সংকুচিত করা উচিত। বাস্তব না বাস্তব বলেন? যে মাহফিলগুলো রাত 12টার পরে মাইক চলে, এগুলোকে বন্ধ করা উচিত। এগুলোকে বন্ধ করা কি উচিত? আপনার এই মাইকের জন্য আপনাকে জবাবদেহি করতে হবে আল্লাহ তাআলার কাছে। আপনার এই মাইকের কারণে হাজারো অসুস্থ মা কষ্ট পাইছে, হাজারো অসুস্থ বুড়ো কষ্ট পাইছে। যদি ওই গ্রামে কোনো পরীক্ষার্থী ছেলে থাকে, সে রাতে ঘুমাতে পারে নাই, সে পরের দিন পরীক্ষাটা কেমনে দিবে? বলেন না বাস্তব না বাস্তব? যার সকালবেলা ডিউটি আছে, সারা রাত আপনার মাইকের কারণে ঘুমাইতে পারে নাই, তিনি পরবর্তী দিন ডিউটি কেমনে করবে? এজন্য আমার মনে হয় মাইকের ব্যবহারে আমরা সতর্ক হওয়া দরকার। এজন্য আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুর একটা মুস্তাকিল রিসালা আছে, মুস্তাকিল রিসালা, লাউড স্পিকার কে সহি ইস্তেমাল, মাইকের সহি ইস্তেমাল। মাইকের কি? 100 জন মানুষ সামনে আছে, আপনি 1000টা মাইক কেন লাগালেন? আপনার এই পরিধিতে মাইক হলেই হয়, আপনি পুরো গ্রামে কেন মাইক লাগালেন? এগুলো ইসলাম কিনা বলেন? এগুলো ইসলাম, এগুলো বোঝা দরকার। এগুলো কি যেন ওই মা কি পরিমাণ কষ্ট পাইলে, এক মহিলা সে রাত 3টা বাজে বোরকা পরে সে স্টেজে চলে আসছে। আপনারা এটা থামান, আমার গ্রামের মাইক বন্ধ করেন, আমরা আর পাচ্ছি না সইতে। ওই মাকে অসংখ্য ধন্যবাদ। এই মা যদি বাংলাদেশের জন্য একটা মডেল স্থাপন করতে পারে, কি বলেন? এই জন্য কোনোভাবেই কোনো মাহফিল রাত্রিবেলা দেওয়া ঠিক হবে না। মানে রাত 11টার পরে 12টার পরে কোনো মাহফিল যেতে পারবে না। তো যদি মাহফিল যেতে না পারে, ওরস যাবে কেন? বাংলাদেশের কোন ওরস, তথাকথিত ওরস, এটা ভান্ডারীদের উৎসব, এটা কিন্তু ইসলামের উৎসব নয়। বলেন ওরস ভান্ডারীদের উৎসব, বলেন কি বলছি বলেন? দুর্গা পূজাও 12টার পরে মাইক চলতে পারবে না, ওরসও 12টার পরে মাইক চলতে পারবে না, কোন মাহফিলও 12টার পরে মাইক চলতে পারবে না। কি বল ঠিক নেই? মাহফিলও চলতে পারবে না,
দুর্গা পূজাতেও চলতে পারবে না, ওরসও চলতে পারবে না। আল্লাহ হঠাৎ মনে হয়ে গেল আল্লাহ এই মাকেও সহি বুঝ দান করেন। সে বারবার বলেছে আমি আপনাদের দুশ্মন নই, আমি আপনাদের দুশ্মন নই, কিন্তু আপনাদের মাইকে তো আমরা আর পাচ্ছি না, আমরা কি করব? গত 3-4 দিন আগে আমরা এক জায়গায় ছিলাম, সিলেটের এক জায়গায় হবিগঞ্জ, সারা রাত 1 সেকেন্ডের জন্য আমরা ঘুমাইতে পারি নাই। অদূরেই একটা ওরস চলতেছিল, সারা রাত নর্তকী দিয়ে গান বাজাইছে। এগুলো ইসলাম? ইসলামের সাথে এগুলো একটু সম্পর্ক আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। যাদের ওযু আছে তারা ইনশাআল্লাহ সোজা মসজিদে চলে যাব, আর যাদের ওযু নেই তারা ওযু করব। প্রত্যেকটা মুসলমান জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। আগামী 31 তারিখ, 1-2 তারিখ আমাদের ইজতেমা। আল্লাহ তাআলা আমাদের ইজতেমাকে কবুল করেন, সহজ করেন, কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। গাড়িতে আমাদের কিতাবগুলো পাওয়া যায়, আমাদের 15টা কিতাব আছে গাড়ির মধ্যে, আমাদের কিতাবগুলো আছে। নামাজের আগে পরে কিনে নেবেন ইনশাআল্লাহ। নামাজের পরে ইনশাআল্লাহ এই মজলিসে আবার বয়ান হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।